अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कर्मशापहं स्वप्नमङ्गलं श्रीमदाततं भुवि विनन्ति भुरिदा जना। पंचदश परिच्छेद हाजरा महाशय। हाजरा महाशय एखाने 2 বৎসর আছেন। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিওর গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন 1880 খ্রিস্টাব্দ। এই গ্রামে ঠাকুরের ভাগ্নেয় পিস্তত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস। ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন। শিওরের নিকটবর্তী মোরাগড় গ্রামে হাজরা মহাশয়ের নিবাস। তাহার বিষয় সম্পত্তি জমি প্রভৃতি এরকম আছে। পরিবার সন্তান সন্ততি আছে, এরকম চলিয়া যায়। কিছু দেনাও আছে, আন্দাজ 1000 টাকা। যৌবন কাল হইতে তাহার বৈরাগ্যের ভাব। কোথায় সাধু কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান। যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান, ঠাকুর তাহার ভক্তি ভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন। হাজরার জ্ঞানীর ভাব, ঠাকুরের ভক্তি ভাব ও ছকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না। মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন, আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন। তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন। সেইখানেই মালা লইয়া অনেক জপ করেন। রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন। তিনি আচারের বড় পক্ষপাতী। আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবাই হইয়াছে। তাহার বয়স প্রায় 38 হইবে। হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর আবার ঈষৎ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কইতেছেন। ঈশ্বর প্রার্থনা কি শুনেন? ঈশ্বরের জন্য ক্রন্দন করো, শুনবেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। কারো নিন্দা করো না, পোকাটিরও না। তুমি নিজেই তো বলো লোমস মুনির কথা, যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে, যেন কারো নিন্দা না করি। হাজরা ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন। শ্রী রামকৃষ্ণ 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে?